अकाल मृत्युहारणम सर्वव्याधि विनाशनम श्री विष्णु पादधोकम चरणपेत पुनर्जन्म न विद्यते मां अन्नपूर्णा सदा पूर्णा मातार জয়। शुरू করুন। আরে বৌমা, তুমি এসে গেছো? সবকিছু ঠিক ছিল তো? তুমি তুমি ঠিক আছো? হ্যাঁ ছোট মা, আমি একদম ঠিক আছি। কেন, শরীর খারাপ হয়নি তোমার? আমি বলতে চাইলাম যে বাইরে তো খুব রোদ, তাই না? হ্যাঁ ছোট মা, তার ঠিক, কিন্তু এইটুকু রোদ সহ্য হয়। এটা কি করে সম্ভব? বড় বড় ওষুধের কাজ করছে না কেন? মন তৃপ্ত হয়ে যায়, আর বাড়িতেও সকলের মন ভালো হয়ে যায় যখন দান ধ্যান করার পুণ্য প্রাপ্ত হয়। আরে আমার মন তৃপ্ত আর ভালো তখনই হবে যখন এই ফুলের গর্ভে অশান্তি তৈরি হবে। ওষুধটা তো কাজ করলো না, এবার এটার জন্য অন্য কোনো রাস্তা বার করতে হবে। লুচি আনুন। হ্যাঁ আমি আনছি। নয়নার এই খেলনাটা আমার কাছে আসবে। ওপরওয়ালা, বৌমা তুমি এভাবে কিভাবে পড়ে গেলে? তুমি তুমি ঠিক আছো তো বৌমা? নয়নাটা না যেখানে সেখানে খেলনা রেখে দেয়। ডক্টরের কাছে যাবে বৌমা? না না ছোট মা, আমি ঠিক আছি, ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাইরে পুরোহিতরাও তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আর এই লুচিগুলো সব পড়ে গেল, আমি আবার নিয়ে আসি। বৌমা ঠিক তো? তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না? হ্যাঁ ছোট মা, আমি একদম ঠিক আছি। কি হচ্ছে কি এটা? এত জোরে পড়লো পেটের ওপর, না উফ পর্যন্ত করলো। বাচ্চার কিছু হলো বা না হলো তার কোনো চিন্তা নেই দেখছি। তার আগে ওষুধেরও কোনো কাজ হলো না। বুঝতে পারছি না, কিছু তো একটা গন্ডগোল আছে যেটা ধরতে পারছি না। কি চাও তোমরা? আমি কিন্তু হেঁটে যেতে আসিনি এখানে, আমিও দেখবো কতক্ষণ আটকে রাখতে পারো। এই ভালো করে বাঁ দেখে, কোনোভাবে খুলতে যেন না পারে। এই শোন, ইঞ্জেকশন নিয়ে আয়। কি করছো তোমরা? পুরোহিত মশাই, আপনারা আমার সঙ্গে আসুন, আমি হাত ধোয়ার ব্যবস্থা করছি। আচ্ছা।
ঈশ্বরের কৃপায় শোভন বাবার জন্য রাখাই পুজো ভালোভাবেই সম্পন্ন হয়েছে। হ্যাঁ দিদি, বৌমার জন্যই তো সম্ভব হলো সবকিছু। আর দেখো সকাল থেকে কিছু না খেয়ে কাজ করে যাচ্ছে। নাও বৌমা, একটু খেয়ে নাও, খাও খাও। তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে শোভন বাবা আমাদেরকে কথা শোনাবে, বলবে আমি নেই বলে আমার বউয়ের কেউ যত্নই করেনি। যদি সত্যিও মা হতে চলেছে তাহলে এটুকু তো নিশ্চয়ই জানবে যে এই পাকা পেঁপে ওর বাচ্চার জন্য একদম ঠিক নয়, ও খাবে না এটা। না ছোট মা, আমি প্রথমে কাজগুলো শেষ করে নিই, তারপর না হয় খেয়ে নেবো। আরে বৌমা, আমাদের মেয়েদের কাজ কি কখনো শেষ হয় নাকি? খাও না। ফুলমা, ছোট মা এত ভালোবেসে খাওয়াচ্ছে, খেয়ে নাও। ও তো পেঁপেটা খেয়ে নিল না, কিছু একটা গন্ডগোল হচ্ছে। প্রথমে ওষুধের কাজ করলো না, তারপরে ওইভাবে পড়ে গিয়েও ও ভয় পেল না, আর এখন পাকা পেঁপে খেয়ে নিল। ও প্রেগনেন্ট নয়, কিছু তো একটা গন্ডগোল আছে। আর সেটা কি, এটার জবাব এখন দীপিকা বৌমা দেবে। মা ঈশ্বর তোমার উপর সবসময় কৃপা বর্ষণ করুক। ভালো থেকো। দেবীমা তোমায় আর তোমার সন্তানকে রক্ষা করুন। তোমাদের দুজনের দীর্ঘায়ু হোক, সুখে থাকুন, কল্যাণ হোক। বাহ বৌমা বাহ, এই খেলাটাই খেললে তুমি আমার সাথে। প্রেগনেন্ট তুমি নিজে, আর নাম নিলে ফুল বৌমার। এই খেলার পুরস্কার আমি তোমাকে ভালো করে দেবো বৌমা। প্রার্থনা করো যে এইবার যেন তোমার গর্ভে মেয়ে না থাকে, নয়তো ওরও সেই অবস্থাই হবে যেটা আগের বার হয়েছিল। হে দেবীমা, শোভনবাবুর সঙ্গে কোনোভাবেই কথা বলতে পারছি না, ওনাকে রক্ষা করো। ওনার নামে ব্রাহ্মণ ভোজনও হয়ে গেছে, কিন্তু কিন্তু তাও আমার মন সায় দিচ্ছে না। ওনাকে রক্ষা করো তুমি। শুধু একবার আমার ওনার সঙ্গে কথা বলিয়ে দাও। আমি আবার একবার ফোন করে দেখছি। যাওয়ার আগে শোভনবাবু আমাকে একটা নাম্বার দিয়েছিলেন, যদি শোভনবাবুকে ফোনে না পাই তাহলে ওই নাম্বারের মাধ্যমে কথা বলতে পারি। ফোন করে দেখি একবার। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি শোভনবাবুর স্ত্রী কথা বলছি। আসলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না, উনি ফোন তুলছেন না। আপনি একবার কথা বলাতে পারবেন? শোভন বাবু? না, উনি তো এখানে আসেননি। ওনার মেসেজ পেয়েছিলাম যে ওনার বাড়িতে কোনো এমার্জেন্সি হয়েছে, আর সেই জন্য উনি আসাটা ক্যান্সেল করে দিয়েছেন। কি ক্যান্সেল করে দিয়েছেন? কিন্তু শোভনবাবু তো এখানে আসেননি। হ্যালো, কি বললেন উনি? কি কেন ক্যান্সেল করেছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি। কিন্তু উনি তো আমাকে মেসেজ করেছিলেন।
বড় ঝড় আসছে তোমার জীবনে, তোমার সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। শোভনবাবু ওখানে যায়নি, তাহলে কোনো বিপদে পড়লেন না তো? হে দেবী মা, শোভনবাবুর কোনো বিপদ হয়নি তো? আমার শোভনবাবুর সঙ্গে যে করেই হোক কথা বলতে হবে। ফুল, আমার এমন কেন মনে হলো যেন শোভনবাবু আমায় ডাকলেন? ব্যাটারি লো আছে তাই কথা বলতে পারবো না। আবহাওয়ার জন্য ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে তাই অন্য ফ্লাইটে যেতে হচ্ছে। হে দেবী মা, তোমায় অনেক অনেক ধন্যবাদ। ওনার মেসেজ তো পেয়েছি, তার মানে উনি ভালো আছেন, ওনার কোনো বিপদ হয়নি। কিন্তু কিন্তু তাও আমার মন কেন এরকম করছে, যেন খুব বড় একটা বিপদ আসতে চলেছে। বৌমা, একটু এসো তো। মা এতটা রেগে আছেন, সবটা জেনে যাননি তো? ইদানিং কোন ঈশ্বরকে পুজো করতে শুরু করেছো যে তোমার সাহস এত বেড়ে গেছে? নিজের শাশুড়ির থেকে এত বড় কথা লুকোলে? ভোগ কর নিজের শাস্তি, আমাকে মিথ্যে বলার জন্য আর এত বড় কথাটা লুকিয়ে রাখার জন্য। মা, এটা কি করছো তুমি? ফুল বৌদি, তোমাকে না বিজ্ঞানীমা ডেকে পাঠিয়েছেন, হয়তো কোনো কাজ আছে ওনার। ঠিক আছে। ভালো হয়েছে ওকে বাইরে যাওয়া থেকে আটকাতে পেরেছি, নয়তো এই গোয়েন্দা বউটা যদি কিছু দেখে ফেলত তাহলে তো সমস্যা হয়ে যেত। মা, আমার কি দোষ? আমি কি করলাম? এখন তো সব খবর আমিই তোকে দেব। তুই তো লাট সাহেব সারাদিন অনেক কাজ করিস, কিছুই জানিস না। শোন, তোর বউ মা হতে চলেছে। আমার কথা ছাড়,
এত বড় খবরটা কি করে জানিস না? আরে আমি সত্যি কিছু জানতাম না, আমি তোমার দিব্যি দিয়ে বলছি। কোথায় মন থাকে তোর যে কোনো জিনিসেরই কোনো খবর থাকে না? এবার কি জল ঢেলে তোর ঘুম ভাঙাবো? আর কিছু না হোক এটা তো জানতে হবে যে মহারানীর গর্ভে এই বংশের প্রদীপ জ্বলছে, নাকি আবারও মেয়ে জন্ম দিতে চলেছে। আজকে রাতেই সেটা ঠিক হয়ে যাবে যে তোমার আর তোমার গর্ভে থাকা ওই সন্তানের আয়ু ঠিক কতটা। আর খবরদার বৌমা, এই ভ্রূণ পরীক্ষার কথা যদি কাউকে তুমি বলেছ, তাহলে নয়নাকে তুমি সারা জীবনের মতো হারাবে। মা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ ফুল, এসো বসো। ফুল, এই যে গয়নাটা দেখছো, এটা মা ঠাকুরুন আমায় দিয়েছিলেন। এবারে আমি এই পরিবারের পরম্পরাকে বজায় রেখে তোমাকে এটা দিচ্ছি। মা, আপনার আদেশ আমি মাথা পেতে নেব, কিন্তু আমি এটা নিয়ে কি করব? আমার এর কি প্রয়োজন? কথাটা প্রয়োজনের নয়, সম্মানের বৌমা। তুমি এই পরিবারের জন্য অনেক কিছু করেছো, তাও তখন যখন শোভন আর তোমার মধ্যে সম্পর্ক ঠিক ছিল না। তুমি সবকিছু ভুলে শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করেছো। মায়ের পুজো শুরু হয়ে গেছে, তাই আমি আমার ঘরের লক্ষ্মীকে এই উপহারটা দিতে চাই। মা, আমাদের মায়ের বাড়িতে আমরা একটা নিয়ম পালন করতাম। দেবী মায়ের এই পুজোর অনুষ্ঠানে আমরা মাকে ওড়না দিয়ে সাজাতাম, আর সেই ওড়নাগুলো আমিই বানাতাম। 9 দিন ধরে দেবী মাকে আমরা বিভিন্ন রঙের ওড়না দিয়ে সাজাতাম। মা, আমাদের ব্যবসাটাও ভালো চলছে, আর আমরা এই অর্ডারটাও পেয়ে গেছি। তাহলে আমরাও এই বছর পুজোতে দেবী মাকে ওড়না দিয়ে সাজাতে পারি না? হ্যাঁ, এটা তো খুব ভালো কথা। তুমি আগে বলনি কেন? আমি প্রথম দিনেই মাকে তোমার বানানো ওড়না পরাতাম। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আপনি যখন বলছেন তখন। তাহলে দেরি করছো কেন? তুমি ওড়না বানানো শুরু করে দাও। মায়ের কৃপায় শোভন বাবার কাজ এত ভালো হচ্ছে, তাই আমাদেরও মাকে ধন্যবাদ জানানো উচিত। ঠিক আছে মা, আমি আজ থেকেই মায়ের জন্য 9 রঙের আলাদা আলাদা ওড়না বানানো শুরু করে দেবো, আর সেগুলোতে না চুমকি দিয়েও সাজাবো। ঠিক আছে। কিচ্ছু না মা, ওই চোখে হয়তো কিছু একটা পড়েছে। নয়না, কি হয়েছে দীপিকা দিদি? তোমার চোখে জল কেন? তুমি কাঁদছিলে? বলছে যে কাঁদছে না, চোখে নাকি কি পড়েছে। আমার তো দেখে মনে হলো কাঁদছিল।